একটা হাদিস শোনাবো, একটু ধৈর্য ধরেন। নামাজের গুরুত্ব। বিশ্ব নবীর শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো। নবীজি বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না। কেন কেন কেন? জ্বর মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। তাই নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর শুরু হলো। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, যতদিন যায় নবীজির জ্বর যেন আরো বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। শনিবার চলে গেল, রবিবার শুরু হলো, নবীজির শরীরে এতটাই জ্বর, মা আমার, বোন আমার, নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে। নবীজির শরীরে যেন কোনো বল নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই। রবিবার সারা দিন জ্বর হালাতে যেন চলে গেল। যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এত পরিমাণের জ্বর, নবীজি জ্বরের কারণে কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বেহুশ হয়ে যায়, কখনো অজ্ঞান হয়ে যায়। রবিবারের রাত্রিতে আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি দাঁড়িয়ে বাড়ির ভিতরে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজি যেন বেহুশ হয়ে যাবেন, এমন সময় তিনি 2 রাকাত ফজরের নামাজও পড়ে নিলেন। এরপরে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল। নবীজি অজ্ঞান হইয়াছে বাড়ির ভিতরে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এলো। নবীজির জন্য যেন অপেক্ষা করছে, কিন্তু নবীজির এত জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এত জ্বর, নবীজি অজ্ঞান হয়ে আছে, মসজিদে নববীতে জামাত চলছে। আবু বকর ইমাম। নবীজি জ্ঞান ফিরে পেল, নবীজির যেন হুঁশ ফিরে পেলেন। নবীজির এত জ্বর দাঁড়াতে পারেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার বাবা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এত জ্বর, নবীজি জ্বরের কারণে দাঁড়াতে পারেন না, নবীজির শরীরে কোনো বল নাই, শক্তি নাই। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। বিশ্ব নবী তাকে উঁচু করে ধরা হলো। নবীজি মসজিদের গেটে দাঁড় হলেন, তিনি দাঁড়াতে পারেন না। নামাজের দৃশ্য দেখে নবীজি মুচকি হেসেছিলেন। শনিবার সকাল হলো, লম্বা কথাকে ছোট করে দিলাম, দেখেন সোমবার সকাল হচ্ছে, নবীজির জ্বর যেন আরো বৃদ্ধি হলো, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা রে তুমি যাও, আমার মেয়ে হযরতে ফাতিমাকে খবর দাও। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী আমার পিঠে আমার উরুর উপরে মাথা দিয়েছিল। নবীজি ঘেমে
যাচ্ছে, নবীজি অজ্ঞান হয়ে যায়, নবীজির এত জ্বর এত ব্যথা। আমি আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির গাল যেন বারবার কপালটা মুছে দিচ্ছিলাম। নবীজির মৃত্যুর মোমেন্ট হয়ে গেছে, নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। নবীজির বুকের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করতে পারছে। নবীজি হাত পা ছেড়ে দিলেন, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। যখন নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যায়, ওই সময় নবীজি কাঁদতে 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 বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের সেই মুসলমান নামাজ কায়েম করে না। নবীজি মৃত্যুর কথা বলে, সালাতের কথা বলে, নামাজের কথা বলে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। একই দারুণ বিধি, বিধি রে আমার, ও কি দারুণ বিধি, বিধি রে আমার। আয়না বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি,